আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি একটি আরবি হিওয়ার কথোপকথন ডায়ালগ নিয়ে এসেছি। এখানে আজকে তোমাদেরকে কি নিয়ে কথা বলা শিখাবো আরবিতে। এখানে তোমাকে আজকে যেটা শিখাবো সেটা হলো যে আরবিতে কিভাবে কোরবানির পশু কিনবো। কোরবানির ঈদ আসছে, তো এই সময় আমাদের কেউ যদি আরবিতে এই ডায়লগটা শিখে ফেলো তোমাদের অল্প সময়ে, তাহলে আরবি শিখার পাশাপাশি তোমার গরু কেনার অভিজ্ঞতাটাও এখান থেকে নিয়ে নিতে পারবে। এখান থেকে আরবিতে কিভাবে দরদাম করতে হয়, আরবিতে কিভাবে গরুর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে হয়, এগুলো আজকের এই কথোপকথনে শিখতে পারবে। তো প্রথমেই এখানে আমি একটি নিয়ম বলে দিয়েছি যে মিম, তারপরে বা, এই দুইটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিম এবং বা বেশি আসছে। এই দুইটা সংক্ষিপ্তভাবে শুধু প্রথম অক্ষর দিয়েছি। তো প্রথম অক্ষরের এটার অর্থ হলো মিম দিয়ে মুশতারি। মুশতারি মানে হলো ক্রেতা, আর বা দিয়ে হলো বা ইয়া। বা ইয়া মানে কি? বিক্রেতা। তো এই সংক্ষিপ্ত শব্দগুলো, তো মিম যখনই আসবে তখন আমাদের বুঝতে হবে যে এখানে মুশতারি, আর বা যখন আসবে তখনই আমাদের বুঝতে হবে এটা বাই। তো প্রথমে মুশতারি, ক্রেতা কি বলছে? আসসালামু আলাইকুম, সে সালাম দিচ্ছে। তারপরে বিক্রেতা বলছে ওয়ালাইকুম আসসালাম। এগুলোর তো আর অর্থ করতে হবে না, এগুলো সবাই আমরা জানি। এগুলোর অর্থ আমাদের দরকার নেই। তারপরে এইখানে কি? মিম দিয়ে মুশতারি। মুশতারি মানে ক্রেতা। ক্রেতা কি বলছে? হাল হাযিহিল আবকার লিল বাই। হাল হাযিহিল আবকার লিল বাই। এই গরুগুলো কি বিক্রির জন্য? গরুর বাজারে গেছেন, গরুর হাটে গেছেন, এখন আপনি চাচ্ছেন যে জিজ্ঞাসা করবেন এই গরুগুলো কি বিক্রির জন্য নাকি বিক্রি হয়ে গেছে। তো আপনি প্রশ্ন আরবিতে বলবেন হাল হাযিহিল আবকর। আবকর মানে গরু, লিল বাই মানে বিক্রির জন্য। বিক্রেতা, বিক্রেতা বায় মানে বিক্রেতা, সে বলছে কি নাআম, হা, কুল্লুহা সবগুলোই, লিল বাই বিক্রির জন্য, তাফাদ্দল ওয়াংজুর অনুগ্রহপূর্বক আসুন, ওয়াংজুর এবং দেখুন। এটার বাংলা অর্থ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবগুলো বিক্রির জন্য, অনুগ্রহপূর্বক আসুন আর দেখুন। গরুর বাজারে তো এক একজন হয়তো অনেক গরু নিয়ে আসে, তাই প্রশ্ন করা হচ্ছে যে সবগুলো কি বিক্রির জন্য নাকি। তো উত্তর কি বলা হচ্ছে? নাআম, হা, কুল্লু হালিল বাই, সবগুলো বিক্রির জন্য, তাফাদ্দল অনুগ্রহপূর্বক আসুন, আমরা ইংলিশে বলি প্লিজ আসুন, ওয়াংজুর এবং দেখুন। মুশতারি, ক্রেতা, ক্রেতা কি বলছে? কাম আমরু হাযিহিল বাকারা, সে একটা গরু ধরলো, ধরে বলল যে গরুর বয়সটা তো জানা দরকার, কারণ 2 বছরের নিচে গরু কোরবানি দেওয়া যাবে না। তো কাম আমরু হাযিহিল বাকারা, এই গরুর বয়স কত? কাম মানে কত, উমরু মানে বয়স, হাজিহি মানে এই, আল বাকারা মানে হলো গরু। তো এই গরুর বয়স কত? এই গরুর বয়স কত বাংলাতে লিখে দিয়েছি, এটা আবার দেখলে শিখে নিতে পারবে। বা, বাই, বাদি কি? বাই, বিক্রেতা, সে বলছে কি উমরুহু। উমরুহু মানে তার বয়স, হাওয়ালাই আনুমানিক, সালাসা সানাওয়াত, সালাসা মানে 3, সানাওয়াত মানে বছর। উমরুহু হাওয়ালাই সালাসা সানাওয়াত, এই গরুর বয়স আনুমানিক 3 বছর। ওয়াহিয়া ফি সিহাতিন জাইয়িদা, এবং এই গরুর স্বাস্থ্য ভালো, সুস্বাস্থ্য সম্পন্ন একটি গরু। এই গরুর বয়স আনুমানিক 3 বছর এবং সুস্বাস্থ্য সম্পন্ন। তাহলে উমরুহু হাওয়ালাই সালাসা সানাওয়াত ওয়াহিয়া ফি সিহাতিন জাইয়িদা। এখন আমরা এটার অর্থ কি করব? অনু এই গরুর বয়স আনুমানিক 3 বছর এবং সুস্বাস্থ্য সম্পন্ন। তারপরে এখানে দেওয়া আছে মুশতারি, মিম। মুশতারি মানে কি? ক্রেতা। ক্রেতা কি বলছে? হাল তাম্মা তাতাইমুহু, হাল মানে কি, তাম্মা মানে কি সম্পন্ন হয়েছে, তাতাইমুহু, তাতাইমুহুর একটা অর্থ হলো কি? টিকা। এই গরুর টিকা কি দেওয়া সম্পন্ন হয়েছে, বা এই গরুর টিকা কি দেওয়া হয়েছে, যে বাংলা অর্থ দেওয়া আছে, এটার টিকা দেওয়া হয়েছে কি, মানে এখানে একটা প্রশ্নবোধক প্রশ্ন
আসে। তার কারণ হলো কি, হাল যখন আসবে, হাল মানে কি প্রশ্নবোধক চিহ্ন, তখন এটার অর্থ হবে হাল কি, হাল তাম্মা তাতাইমুহু, এটার টিকা দেওয়া হয়েছে। বা, বা মানে কি বায় বিক্রেতা, নাম, নাম মানে হা, কুল্লু তাতাইমাত, এখানে নুক্তা দেওয়া হয় নাই, নুক্তা দিয়ে দিচ্ছি, কুল্লু তাতাইমাত মওজুদা, সকল টিকা দেওয়া আছে মানে বিদ্যমান আছে, মাওজুদা মানে বিদ্যমান আছে, তাতাইমাত এটা হলো কি টিকার বহু বচন, মাওজুদা। তাতাইমাত শব্দটা কি টিকার বহু বচন, মাওজুদা মানে বিদ্যমান। ওয়া মাআহু শাহাদাতু সিহিয়া, ওয়া মাআহু আশ-শাহাদাতু সিহিয়া, এবং তাছাড়া মাআহু মানে কি সাথে সাথে, পাশাপাশি, পাশাপাশি স্বাস্থ্য সার্টিফিকেট, স্বাস্থ্য সনদ আছে। এটার অর্থ বাংলাতে এখানে দিয়ে দিছি, হ্যাঁ সব ধরনের টিকা দেওয়া আছে, তাছাড়া স্বাস্থ্য সার্টিফিকেট বা স্বাস্থ্য সনদ আছে। তারপরে মুশতারি, ক্রেতা প্রশ্ন করছে কি, কাম ওয়াজনুহু তাকরিবান, এই গরুর ওজন আনুমানিক কত, এটার আনুমানিক ওজন কত। বিক্রেতা বাই, বিক্রেতা কি বলছে, ওয়াজনুহু হাওয়ালাই সালাসুমিয়া ওয়া খামসুন কিলোগ্রাম, এখানে গরুর ওজন কি, ওজনুহু মানে তার ওজন, হাওয়ালাই আনুমানিক, সালাসু মিয়া মানে কি 300, খামসিন মানে 50 কিলোগ্রাম, 350 কেজি। তারপর ক্রেতা জিজ্ঞাসা করলো, কাম সিরুহু, এটার দাম কত। হু মানে হলো এটা, মানে সেটা, এটা এরকম আর কি বোঝায়। তো কাম সিরুহু, এটার দাম কত, এটার দাম কত। সিরুহু মিআতু আলফ টাকা, সিরুহু মানে তার দাম হলো মিআতু আলফ, মানে 100,000, আমরা বাংলাতে যেটা বলি 1,00,000 টাকা। মিআতু আলফ টাকা, 100,000 মানে কি 1,00,000 টাকা, এর দাম 1,00,000 টাকা। তারপর মুশতারি, ক্রেতা জিজ্ঞাসা করছে, হাদা সি'রু গালিন কালিলান, এর মূল্য হলো একটু বেশি। হাজা সি'র, এই মূল্যটা, গালিন কালিলান সামান্য বেশি, এই মূল্যটা একটু বেশি, আর কি একটা অর্থ তুললেই হয়। তারপর বায়, বিক্রেতা কি বলছে, ফাবিকাম তুরিদু আন তাশতারি, ফাবিকাম, ফা মানে কি তাহলে, বিকাম কত দিয়ে, তুরিদু চাও, চান, আন তাশতারিয়া কিনতে, তাহলে আপনি কত দিয়ে কিনতে চান, ফাবিকাম তুরিদু আন তাশতারিয়া। মুশতারি কি বলছে, ক্রেতা কি বলছে, মুমকিন বিতিসঈন আলফ, সম্ভব হবে 90,000 টাকা, 90,000 দিয়ে নেওয়া সম্ভব। তারপর বাই, বিক্রেতা বলছে কি, তামাম ইত্তাফাকনা, বিক্রেতা বলছে ঠিক আছে আমরা সম্মত, আমরা রাজি, ঠিক আছে আমরা একমত হলাম। তারপর মুশতারি বলছে কি, শুকরান, মুশতারি বলছে কি শুকরান, প্রত্যেকটা কথার শেষে এই ধন্যবাদ, আবার আসবেন, আরো নানা কিছু ব্যবহার করি, এটা আরবিতে তারা শেষে কি বলে, শুকরান, ধন্যবাদ। তারপর বাই কি বলছে, আফওয়ান, স্বাগত, কিন্তু এইখানে আফওয়ান যেটা আরবরা ব্যবহার করে, আফওয়ান মানে স্বাগতম, কেউ যদি শুকরান বলে সে এটার উত্তরে আফওয়ান বলে। তো এই ছিল আজকে আমরা আরবিতে গরু কিনে ফেললাম, যদিও এটার বাস্তবিক না, আমরা এটা কিনেছি শুধু পড়াতে। তো তারপরেও এই পড়াটা একটা হিওয়ার, একটা কথোপকথন যদি ভালো করে শেখা হয়, তাহলে অন্য কথোপকথন শেখা আরো সহজ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আর পরের ভিডিওতে আপনাদের জন্য কি নিয়ে ভিডিও করতে পারি সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব।